আচ্ছা, এবার দেখি অপটেটিভ সেন্টেন্স। আমরা এর আগে জেনেছি অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছাসূচক এবং প্রার্থনাসূচক। তাহলে দেখি কিভাবে ইচ্ছাসূচক এবং প্রার্থনাসূচক বাক্যগুলোকে চিহ্নিত করতে হয়। দেখি ঈশ্বর, এখানে হচ্ছে ঈশ্বর আমাদের মঙ্গল করুন, ঈশ্বর আমাদের মঙ্গল করুন। একবার চিন্তা করি তো আমরা, যে আমরা ঈশ্বরের কাছে যখন কোনো কিছু চাই সেটা কি প্রার্থনা হয় নাকি ইচ্ছা হয়? হ্যাঁ, আমাদের ইচ্ছা থেকে প্রার্থনার সৃষ্টি হয়। হ্যাঁ, ঈশ্বর আমাদের মঙ্গল করুন, তার মানে হচ্ছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তাহলে এটি হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। এরপরে আমরা দেখি বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক, তার মানে বাংলাদেশ চিরজীবী হোক, এটা দিয়ে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করছি। এরপরে দেখি তোমার ভ্রমণ সুন্দর হোক, তোমার ভ্রমণ সুন্দর হোক, তার মানে তার ভ্রমণটা সুন্দর হোক, এটা আমরা কি করছি, তার জন্য ইচ্ছা প্রকাশ করছি। অর্থাৎ আমরা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু এখানে চাচ্ছি না, তার মানে আমাদের নিজের ইচ্ছাটা শুধুমাত্র প্রকাশ করছি। তাহলে এটি হলো অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স আমরা হচ্ছে দুইটি জিনিস পেয়েছি, একটি হচ্ছে প্রার্থনাসূচক, অপর দুটি পেলাম হচ্ছে ইচ্ছাসূচক এবং ইচ্ছাসূচক বাক্য। তাহলে আমরা দেখি এবার এগুলোর ইংরেজি কিভাবে করতে হয়। দেখি ঈশ্বর আমাদের মঙ্গল করুন, তাহলে মে গড ব্লেস আস অল। আমরা যখনই কোনো প্রার্থনাসূচক বাক্য ব্যবহার করব তখনই আমরা তার প্রথমে হচ্ছে মে শব্দটা ব্যবহার করব। মেয়ের পরে আমরা যার কাছে প্রার্থনা করব সে শব্দটা বসাবো, এরপরে হচ্ছে ভার্ব বসাবো, তারপরে বাকি অংশ বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে মে, যখনই প্রার্থনাসূচক কোনো বাক্য পাবো তখনই আমরা মে দিয়ে শুরু করব এবং এরপরে যার কাছে প্রার্থনা করব সেটি বসাবো। এরপরে যে ভার্বটা আমাদের প্রয়োজন, যেমন আমাদের এখানে মঙ্গল করা, অর্থাৎ মঙ্গল করা ভার্ব হলো ব্লেস, অর্থাৎ আশীর্বাদ করা। ঠিক আছে, তাহলে মঙ্গল করা কিংবা আশীর্বাদ করা হচ্ছে ব্লেস, তার ভার্বটি বসাই দিলাম, তারপর কাকে আশীর্বাদ করা হবে সেটি আমরা বসিয়ে দিব। তাহলে ব্লেস আস অল। ঠিক আছে, মে গড ব্লেস আস অল। এখন তাহলে তোমরা যে কোনো ধরনের আশীর্বাদ সূচক বাক্য অর্থাৎ প্রার্থনা সূচক বাক্যকে তোমরা হচ্ছে মে দিয়ে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি বাংলাদেশ চিরজীবী হোক, লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, লং লিভ বাংলাদেশ। অর্থাৎ এরপরে দেখি তোমার ভ্রমণ সুন্দর হোক, উইশ ইউ এ ভেরি হ্যাপি জার্নি, উইশ ইউ এ হ্যাপি জার্নি। তাহলে তোমার ভ্রমণ সুন্দর হোক। আমরা এখানে তিনটি বাক্যের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সগুলো ধরেন তিন ধরনের থাকে। একটি হচ্ছে মে দিয়ে শুরু হতে পারে, একটি হচ্ছে লং লিভ দিয়ে শুরু হতে পারে, আর একটি হচ্ছে উইশ দিয়ে শুরু হতে পারে। তাহলে তিন ধরনের বাক্যের মাধ্যমে আমরা বুঝবো যেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সে আমরা পেলাম হচ্ছে মে দিয়ে শুরু হবে, লং লিভ দিয়ে শুরু হবে এবং উইশ দিয়ে শুরু হবে। প্রার্থনা বোঝালে মে দিয়ে শুরু হবে। এবং কোনো কিছু যদি আমরা দীর্ঘজীবী কামনা করি কিংবা হচ্ছে চিরজীবী হোক, বেশি দিন বেঁচে থাকুক, এরকম কিছু কামনা করি, তখন আমরা হচ্ছে লং লিভ দিয়ে শুরু করতে পারি। এরপর আমরা যদি কোনো কিছু ইচ্ছা প্রকাশ করি, অর্থাৎ সে এই কাজটা করুক, সে এই কাজটা হোক, সে এরকম হোক, সে হচ্ছে ডাক্তার হোক, তাহলে এগুলো যখন আমরা হচ্ছে কামনা করব কিংবা হচ্ছে ইচ্ছা প্রকাশ করব তখন হচ্ছে আমরা উইশ দিয়ে করব। তাহলে দেখো উইশ ইউ এ হ্যাপি জার্নি, উইশ ইউ এ হ্যাপি জার্নি, উইশ হচ্ছে নিজে একটি ভার্ব, তাহলে উইশ ইউ এ হ্যাপি জার্নি। তাহলে আমরা আশা করি অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি। এরপর দেখি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা বলেছিলাম যে হচ্ছে বিস্ময় প্রকাশ করবে। কী রকম বিস্ময়? আমরা যে সাধারণ কথাবার্তাগুলো বলি সেগুলো নয়, এর চেয়ে আরও বেশি একটি আবেগ প্রকাশ করবে। তাহলে দেখি হে আমার ফোন ধরো না, হে আমার ফোন ধরো না, হে আমার ফোন ধরো না কি আমরা একে বলি? ধরো তোমার হচ্ছে ফোনটা কেউ একটা নাড়াচাড়া করছে কিংবা ফেলে দিতে পারে, তুমি কি বলে হে আমার ফোন ধরো না? তার মানে কি আমি একটু আলাদাভাবে উচ্ছ্বসিত হচ্ছি বলার সময়। এবার দেখি কি চমৎকার পোশাক, কি চমৎকার পোশাক, এ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? মানে আমাদের একটা বিস্ময় প্রকাশ করছি যে আমার যেরকম দেখার কথা ছিল সেরকম না, তার চেয়ে বেশি সুন্দর পোশাকটি। দেখো তোমার কি সুন্দর গাড়ি রয়েছে, তার মানে কি আমিও তার বিষয়টা দেখে বিস্ময় প্রকাশ করছি। তাহলে আমরা দেখি যে হচ্ছে এই তিনটি বাক্যের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে হচ্ছে ইংরেজি সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করা যায়। এবার দেখি আমি হচ্ছে এখানে লিখেছি, দেখুন যে হের পরে আমি কি দিয়েছি? এরপরে আমি দিয়েছি হচ্ছে একটি এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। তারপর হচ্ছে ইন্টারজেকশন, যখন হচ্ছে বাক্যগুলোকে পড়বে ইন্টারজেকশন হচ্ছে আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে, এই পার্ট অফ স্পিচের একটি হলো ইন্টারজেকশন। তাহলে এই 8 প্রকার পার্ট অফ স্পিচের একটি হলো ইন্টারজেকশন। দেখো ইন্টারজেকশনে কি হতে পারে? এলাস, হুররে, ঠিক
আছে। এই ধরনের বাক্যগুলো যখন আমরা হচ্ছে বিস্ময়সূচক কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো ব্যবহার করব, তখন এই শব্দগুলোর সাথে সাথে আমাদের এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। দেখো যে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি, যখন আমরা এই এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করে ফেলবো প্রথমে, আমাদের শেষে আর এক্সক্লেমেশন মার্ক দরকার নেই। তখন আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেই জিনিসটা হলো দাড়ি চিহ্ন এবং হচ্ছে ইংরেজি বাক্যের ক্ষেত্রে ফুল স্টপ। তাহলে দেখি আমরা হচ্ছে আমাদের এক্সক্লেমেশন জিনিসটা আমরা হচ্ছে একটি বাক্য দিয়ে বোঝাতে পারি এবং কিংবা একটি শব্দ দিয়ে বোঝাতে পারি। যেমন হচ্ছে এখানে একটি শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে হে, ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এরপর দেখি একটি চমৎকার পোশাক, এটা পুরো বাক্যর দ্বারা, এটি পুরো বাক্যটির দ্বারা হচ্ছে বিস্ময় প্রকাশ করা হয়েছে, তাই বাক্যটির শেষে হচ্ছে চিহ্নটি দেওয়া হয়েছে। অর্থাৎ যে বাক্যটির শেষে হচ্ছে পুরো বাক্যটি দ্বারা যদি বিস্ময় বোঝানো হয় তাহলে বাক্যটির শেষে, কিন্তু কিংবা যদি একটি শব্দের দ্বারা বিস্ময় বোঝানো হয় তাহলে শব্দটির পরেই হচ্ছে আমাদের এই চিহ্নটি থাকতে হবে। তাহলে আমরা দেখি এগুলো কিভাবে করব। দেখো হে আমার ফোন ধরো না, হে হে শব্দটা আমি লিখেছি, লেখার পরে আমি হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়েছি কারণ এই চিহ্নটাতে আমাদের বিস্ময় চলে আসছে। তারপর বলেছি ডোন্ট টাচ মাই ফোন, ডোন্ট টাচ মাই ফোন, তাহলে আমার ফোনটি স্পর্শ করো না কিংবা আমার ফোনটি ধরো না, আমি কিন্তু এরপর আর দেওয়া দরকার নেই কারণ বিষয়টি আমি এখানে প্রকাশ করে ফেলেছি। এরপরে দেখি হাউ গর্জিয়াস দ্য ড্রেস ইজ, কি চমৎকার পোশাক, তা আমি পুরো বাক্যটি দিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন প্রকাশ করার চেষ্টা করেছি। দেখো হাউ গর্জিয়াস দ্য ড্রেস ইজ, দেখো হাউ দিয়ে বাক্যটি শুরু হয়েছে, গর্জিয়াস দ্য ড্রেস ইজ। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে হচ্ছে হাউ দিয়ে বাক্যটা শুরু হতে পারে, ঠিক আছে, তারপরে আমাদের এক্সপ্লেনেশন শেষে বাক্যটি ব্যবহার হয়েছে। এবার আরেকটি বাক্য দেখি যে তোমার কি সুন্দর গাড়ি আছে, তোমার কি সুন্দর গাড়ি আছে, হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ। দেখো আমরা এই পুরো বাক্যটি শেষে বিস্ময় প্রকাশ করা হয়েছে, এখানে হচ্ছে এই কারণে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। তাহলে দেখো হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ, এখন প্রশ্ন আসতে পারে স্যার আমি কিভাবে বুঝবো আমি কি যে হচ্ছে হাউ দিয়ে ব্যবহার করব নাকি হোয়াট দিয়ে ব্যবহার করবো। এখানে দেখো তো হাউ আছে একটা, হোয়াট আছে একটা, যদি হাউ ব্যবহার করি এরপরে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। হাউ ব্যবহার করলে এর সাথে সাথে আমাদের অ্যাডজেক্টিভটা নিয়ে আসতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে তারপর আমাদের এখানে নাউনটা দিতে হবে, তারপরে আমাদের ভার্ব যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা এটা বসে দিয়ে দিব। তাহলে হাউ এবং অ্যাডজেক্টিভ নাউন প্লাস ভার্ব। তাহলে দেখি আমরা একটি বাক্য নেওয়ার চেষ্টা করি, হাউ বিউটিফুল, আমি অন্য একটি বাক্য নেওয়ার চেষ্টা করছি, হাউ বিউটিফুল ইউর How beautiful your shirt is. How beautiful your shirt is. দেখো তো হাউ অ্যাডজেক্টিভ নাউন ভার্ব, আমি দেখি মিলানোর চেষ্টা করি, যেখানে আমি হাউ নিয়েছি, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তারপর হচ্ছে নাউন হচ্ছে পুরোটি হচ্ছে ইয়োর শার্ট, তারপর হচ্ছে ভার্ব ইজ। আশা করি তোমরা হচ্ছে এই হাউ এর ব্যবহারটা শিখে ফেলেছো। এরপর দেখি আমরা হচ্ছে যে হোয়াটটা আমি কখন ব্যবহার করব। হোয়াটটা আমি তখনই ব্যবহার করতে পারবো যখন হচ্ছে হোয়াটের পরে আমি আর্টিকেল নিতে পারবো, সেই আর্টিকেলটা হচ্ছে এ। এবার এই আর্টিকেলটা দেখি, আমরা হচ্ছে গঠনটা দেখে নিই, হচ্ছে হোয়াট প্লাস এ প্লাস নাউন প্লাস ভার্ব। যখন এই ধরনের গঠন পাবো তখন আমরা হচ্ছে হোয়াট ব্যবহার করব। দেখো কি সুন্দর, তোমার কি সুন্দর গাড়ি আছে, হোয়াট এ নাইস কার, হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ। তাহলে আমরা দেখো হোয়াটের পরে এ নিয়েছি, এখানে নাউন হচ্ছে নাইস কার হচ্ছে সুন্দর গাড়ি, হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ, হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ। দেখো হোয়াট এ নাইস কার ইউ হ্যাভ, এরপরে দেখো এই হ্যাভ হচ্ছে সবার শেষে আমরা হচ্ছে ভার্বটা নিয়ে নিই। এখানে দেখো এই বাক্যটিকে আমরা আবার হাউ দিয়ে ব্যবহার করতে পারতাম, হাউ দিয়ে ব্যবহার করতাম। তাহলে আমরা এখানে তোমার শব্দটি কেটে দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, দেখো যে হাউ নাইস কার ইউ হ্যাভ, আমরা এভাবেও প্রকাশ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝে ফেলেছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে আমাদের হচ্ছে এক্সক্লেমেশন আমরা চেষ্টা করি হাউ দিয়ে শুরু হতে পারে এবং হোয়াট এ দিয়ে, তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার হতে পারে এবং শুধুমাত্র এক্সক্লেমেশন দিয়েও ব্যবহার হতে পারে।
আশা করি তোমরা হচ্ছে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সকলকে ধন্যবাদ।